আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম আম্মা বাদ। সুপ্রিয় দেশবাসী, 19শে আগস্ট 2024 রোজ সোমবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্য প্রক্রিয়ার চূড়ান্ত বৈঠক। আপনারা জানেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের দীর্ঘদিন ধরে আমাদের 3টি কমিটি ছিল। একটি কমিটির চেয়ারম্যান ছিল আল্লামা সাহেব কিবলা সিরাজনগর হুজুর মাদ্দাজিল্লাহ আলী, মহাসচিব ছিলেন আল্লামা আবুল কাশেম নুরি হুজুর মাদ্দাজিল্লাহ আলী। আরেকটি কমিটির চেয়ারম্যান ছিলেন আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুর মাদ্দাজিল্লাহ আলী এবং মহাসচিব ছিলেন আল্লামা সৈয়দ মসিউদ্দৌলা হুজুর মাদ্দাজিল্লাহ আলী এবং আরেকটি কমিটির চেয়ারম্যান ছিলেন আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুর মাদ্দাজিল্লাহ আলী এবং মহাসচিব ছিলেন আল্লামা জৈনুল আবদিন জুবাইর হুজুর মাদ্দাজিল্লাহ আলী। দীর্ঘ 24 বছরের দীর্ঘদিনের দূরত্বের অবসান ঘটিয়ে আলহামদুলিল্লাহ আমাদের আকাবের বৃন্দ অবস্থার আলোকে আজ একটি প্ল্যাটফর্মে উপনীত হয়েছেন। আমাদের আকাবের বৃন্দের সেই অবস্থার আলোকের যে সিদ্ধান্তকে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং এই কমিটির মাধ্যমে আমরা সারা বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের যত পীর মাশায়েখের দরবার আছে সকল পীর মাশায়েখদের দরবারগুলো ইনশাল্লাহ সেতু বন্ধনে আবদ্ধ হবে। সকল তরুণ উলামা ইকরাম এবং সকল সুন্নি জনতাকে আমি অনুরোধ করে বলবো, আপনারা আকাবেরদের উপরে বিশ্বাস রাখুন। আমাদের আকাবেরদের মাধ্যমে একটি যুগান্তকারী সিদ্ধান্ত আসবে এই বাংলাদেশে সুন্নিয়তকে প্রতিষ্ঠা করার জন্য। মারহাবা বলো মারহাবা, মারহাবা বলো মারহাবা, দিল খুলে বলো মারহাবা, প্রেম নিয়ে বলো মারহাবা, ভালোবাসাই বলো মারহাবা, নিশান উড়িয়ে মারহাবা, মারহাবা 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 বলো মারহাবা, মারহাবা বলো মারহাবা, মারহাবা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলনে অনেকগুলো তাজা প্রাণ কিন্তু চলে গিয়েছেন, অনেকগুলো মানুষ হতাহত হয়েছেন। যারা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, আল্লাহ পাক যেন তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের আলা মোকাম দান করে। পাশাপাশি এই আন্দোলনে যোগদান করতে এসে অনেকগুলো ছাত্র তারা হতাহত হয়ে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা দেখে এসেছি তাদের গায়ের মধ্যে, চোখের মধ্যে অনেক ক্ষত। আল্লাহ পাক যেন তাদেরকে পূর্ণ শেফা দান করে এবং তাদের পরিবার পরিজন সবাইকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। সকলে তাদের জন্য দোয়া করবেন।